আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। নিশ্চয়ই যারা ঈমান এনেছে আর যারা নেক আমল করেছে, যারা সালাত কায়েম করেছে, যারা যাকাত আদায় করেছে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ। আয়াতটা ভালো করে বোঝেন। যারা ঈমান আনছে, আপনারা কি ঈমান আনছেন না বেঈমান? ঈমান এনেছে। 2 নম্বর, নেক আমল করেছে। আপনারা কম বেশি নেক আমল করেন নাকি করেন না? দুইটা। 3 নম্বর, 5 ওয়াক্ত সালাত আপনারা আদায় করেন, চেষ্টা করেন। 4 নম্বর হলো আপনাদের সম্পদের প্রতি যাকাত হয়, তাহলে যাকাত আদায় করা। এই 4 কাজ করবে যে আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। তার কাছে পুরস্কার। এখন পুরস্কারটা কি? এই প্রশ্ন আসতে পারে। পুরস্কার কি তা আমি অন্য আয়াত দিয়ে বলবো, নিজে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো 2টা ফজিলত উল্লেখ করেছেন যারা নামাজি তাদের জন্য। আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, সালাত কায়েম করেছে, যাকাত আদায় করেছে, তাদের জন্য পরকালে কোনো ভয়ও নাই, পরকালে তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। ভয় নেই কি? আমার আমল নামায় আমল কম হবে না বেশি হবে, জান্নাত না জাহান্নামের ফয়সালা হবে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন না শাস্তি দিবেন, ইত্যাদি ভয় আর চিন্তা। আল্লাহ তাআলা বলেছেন, নামাজ কায়েম করে যারা তাদের কোনো ভয় নাই, নামাজ কায়েম করে যারা তাদের কোনো চিন্তাও নেই। সুবহানাল্লাহ। আয়াত থেকে আমরা 3টা ফজিলত পাই। 1, নামাজ পড়ে যে তার জন্য আল্লাহর কাছে পুরস্কার। 2, নামাজ পড়ে যে পরকালে তার কোনো ভয় নেই। 3, নামাজ পড়ে যে পরকালে তার কোনো চিন্তা নেই। এবার সূরাতুল মুমিনুন 9, 10, 11 নম্বর আয়াত। 3টি আয়াত খুলে দেখেন আল্লাহ কি বলছেন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আর যারা সালাতের হেফাজত করে, সালাতের হেফাজত হয় কখন? যখন নামাজ পড়ে তখন। নামাজ না পড়লে নামাজ নষ্ট হয়। তো বলছেন যে মুমিন নারী আর পুরুষরা নামাজের হেফাজত করে। 9 নম্বর আয়াত। 10 নম্বর আয়াত, উলাইকা হুমুল ওয়ারিসুন। ওরাই হলো ওয়ারিস, ওরাই হলো উত্তরাধিকারী। ওয়ারিস শব্দটা আমরা অ্যাভেলেবেল ব্যবহার করি। আমার বাবা মারা গেলে আমি তার সম্পদের ওয়ারিস, আমি মারা গেলে আমার সন্তানরা তার ওয়ারিস, এই শব্দটা আমরা জানি না? জানি। তো আল্লাহ তাআলা বলছেন যারা নামাজের হেফাজত করে তারা ওয়ারিস। এখন প্রশ্ন হলো কিসের ওয়ারিস? 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, الذين يرثون الفردوس هم فيها خالدون। যারা নামাজের হেফাজত করে তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। জান্নাতের স্তর হলো 8টি। কয়টি? সবার কথা বল। আর জান্নাতের স্তর কয়টি? 8টি স্তর। 8টি স্তরের মধ্যে সবচেয়ে সুপ্রিম পাওয়ারের, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি জান্নাত হলো যে জান্নাত আল্লাহর আরশের নিচে, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। তো আল্লাহ তাআলা বলছেন যেই মুমিন নারী, যেই মুমিন পুরুষ নামাজের হেফাজত করে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিলাম। আয়াত থেকে কি বোঝা যায়? নামাজি কোথায় যাবে, জাহান্নামে না জান্নাতে? একেবারে স্পষ্ট আয়াত, কোনো সন্দেহ নেই। নামাজ আদায় করলে, সালাত আদায় করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। শুধু জান্নাত দিবেন এমনটা নয়, টপ লিস্টের জান্নাত তা আল্লাহ তাকে দিয়ে দিবেন। এবার হাদিস, সুনানে আবু দাউদ 430 নম্বর হাদিস। عن نبي قتادة رضي الله عنه أنه قال, আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন। যে হাদিসের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ করেছেন, এই শব্দ দুটো থাকে, ওই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। আলেমগণ জানেন
যেটা হাদিসে কুদসি, এই হাদিসটার মান মর্যাদা বেশি। সেই মান মর্যাদা সম্পন্ন একটা হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী ফারাদতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ তোমার উম্মতের উপর দিবারাত্রি 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছি। নামাজ করেছেন কে? কোন হুজুর? কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করেছেন। এরপরে তিনি বলছেন, ওয়াহিদতু ইনদি আহাদান, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে ওয়াদাও করেছি, আন্নাহু মান জাআ ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, তোমার উম্মতের মধ্যে যে নারী, যে পুরুষ, যে মুমিন, যে মুসলিম অক্তমতো সালাত আদায় করবে, আমি আল্লাহ নিজ দায়িত্বে তাকে জান্নাতে প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদের হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত, নামাজ আদায় করলে জান্নাতে নেওয়ার দায়িত্ব কার? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? জান্নাত কার কথা শোনে? জাহান্নাম কার কথা শোনে? তো সে আল্লাহ বলছেন, যদি কোনো মুমিন বান্দা আর বান্দি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর কাউকে আমি দায়িত্ব দিলাম না, আমি আল্লাহ নিজে তাকে জান্নাতে ঢুকাইয়া দেব। তাহলে নামাজ আদায় করার ফজিলত হলো জান্নাত, একটা ফজিলত পেলেন। 2 নম্বর, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী ছোট ছোট পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন? আমরা ছোট বড় পাপ করি না, শুধু নামাজ আদায় করলে আল্লাহ না পাপ ক্ষমা করে দিবেন। হাদিস সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, عن أبي هريرة رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কেউ যদি 2 জুমার সালাত আদায় করে, কেউ যদি 2 রমজান মাসের সিয়াম রাখে, মধ্যবর্তী সময়ের পাপ ক্ষমা করে দিবেন কে? আপনি একটু আগে এশা সালাত আদায় করেছেন, তারপরে ফজর সালাত আদায় করবেন, এরপরে আবার জোহর সালাত আদায় করবেন, তারপরে আবার আসর সালাত আদায় করবেন, তারপরে আবার মাগরিব সালাত আদায় করবেন, এরপরে আবার এশা সালাত আদায় করবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করতে সময় লাগে কম, কিন্তু সালাতের মধ্যবর্তী সময়টা অনেক লম্বা। তো আল্লাহর নবী বলেছেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে মাঝখানের সময়ে তোমার দ্বারা যদি ছোট পাপ হয়, নামাজের কারণে আল্লাহ মাফ করে দিবেন। তাহলে নামাজ মানুষের গুনাহ রাখে না মাফ করে? আমরা মাফ চাই না? এবার দেখেন কিভাবে মাফ করবেন, তার একটা দৃষ্টান্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্ন করছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, আমার সাহাবীরা শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা নদী, একটা পুকুর, একটা খাল, একটা বিল থাকে, ওই নদীতে, ওই খালে, ওই বিলে, ওই পুকুরে যদি দৈনিক সে 5 বার গোসল করে, আমরা দিনে কয়বার গোসল করি? গরমকালে সর্বোচ্চ 2 বার, আর শীতকালে 2 দিন পর পর। আছে না কাকা? আছে তো। তো সাধারণ নিয়ম দৈনিক কয়বার? 1 বার। তো আল্লাহ রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করেছেন যে, কেউ যদি তোমাদের বাড়ির সামনে পুকুরে দৈনিক যত্নের সাথে 5 বার গোসল করে, তাহলে ইউবকি মিন দারানিহি শাইইন, তোমরা বলো কি তার গায়ে কোনো ময়লা থাকবে? আপনারা যেমন বলেছেন না, আমার নবীর সাহাবীরাও বলেছেন, ক্বালু লা ইউবকি মিন দারানিহি শাই, আল্লাহর নবী 5 বার যদি গোসল করে, লোকটার গায়ে কোনো ময়লাই থাকবে না। এ কথা বলার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। যেই মুমিন নারী, যেই পুরুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার গায়ে কোনো গুনাহ রাখবেন না, পুরা ক্ষমা করে দিবেন। ক্ষমা করছেন কিসের জন্য? নামাজের জন্য। বলেন ওই কিসের জন্য? তাহলে নামাজ আদায় করলে পাপ কি হয়? ক্ষমা হয়। 3 নম্বর ফজিলাত,
নামাজ ইসলামী শরীয়তের মধ্যে একটা এমন শ্রেষ্ঠতম ইবাদত, এই নামাজের হিসাবটাই কিয়ামতের দিন আল্লাহ সবার আগে নিবেন। সবার আগে কিসের হিসাব? সবার আগে নামাজের হিসাব। সবার আগে যে আল্লাহ নামাজের হিসাব নিবেন, কেন? নামাজের গুরুত্ব কম এই জন্য না? আমি যদি একটা দোকানের ব্যবসায়ী মালিক হই, একজনকে ক্যাশিয়ার রেখা দিলাম, তো আমি এক সপ্তাহ বেড়াইতে গেছি, তারপর আইসে যদি জিজ্ঞেস করি দোকানের কি কি বেচা কেনা হইলো, হিসাব দাও, আমাদের অনেক সময় এরকম কমেন্ট থাকে যে এই জিনিসটার হিসাবটা আগে দাও, ওইটা পরে। তার মানে যেটা আগে চাই সেটার গুরুত্ব কম না বেশি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন সুনানে তিরমিজিতে 413 নম্বর হাদিসে। তিনি বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে যত আমলের হিসাব নেবেন, সবার আগে হিসাব নেবেন ফরজ নামাজের। ফরজ নামাজের হিসাবটা সবার আগে নেবেন। জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত আর ফজরে 2 রাকাত, এই 17 রাকাতের হিসাবটা আল্লাহ আগে চাইবেন। তারপরে তিনি বলছেন, ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। কারো ফরজ নামাজের হিসাব যদি সঠিক পাওয়া যায়, এই লোকটাই পরকালে সফল হবে, এই লোকটাই আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ফরজ নামাজে যদি ঘাটতি হয়, তখন আল্লাহ বান্দাকে বাঁচানোর জন্য সাহাবীদের মানে ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, উনজুরু হাল্লি আব্দি মিন তাতাওউইন, দেখো দি আমার এই বান্দার কোন নফল, কোন সুন্নাত, কোন ওয়াজিব নামাজ আছে কিনা। সুন্নাত নফল দিয়ে কি করবে? সুন্নাত নফল দিয়ে আল্লাহ তাআলা সুন্নাত আর নফলকে ফরজের জায়গায় রিপ্লেস করবেন, ফরজের জায়গায় বসায় দিবেন। উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, আমি শহীদুল ইসলাম, আমার নামাজের হিসাব করা হচ্ছে, দেখা গেছে একদিন ফজরের ফরজ নামাজ পড়ি নাই। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত পড়ি নাই। তো আল্লাহ বলবেন, দেখো তো তার কোন নফল সুন্নাত আছে কিনা। তো ফেরেশতারা বলবে, আল্লাহ একদিন মসজিদে ঢুকছে, ঢোকার পরে দেখি ফজরের মানে নামাজের জামাতের সময় হয় নাই, উনি ঢোকার পরে প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে বসেছে। আল্লাহ বলবেন, এই নফল 2কে ফরজ ধরে আমার বান্দাকে বাঁচানোর ব্যবস্থা করো। তাহলে নফল সুন্নাতের গুরুত্ব একেবারে নাই? আছে। এটা হলো ব্যাকআপ, কখনো বিপদে পড়লে লাগবে। এই জন্য আমরা ফরজ তো করবই, সাধ্যমতো নফল সুন্নাত আদায় করব। তাহলে হাদিস থেকে যেটা পাওয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চাইলেন, প্রথমে ফরজ সালাতের হিসাব হবে, তারপরে নফল। নফল দিয়ে ফরজকে পূর্ণ করলে যদি বাঁচানো যায় তাহলে সে বেঁচে যাবে, যদি এটা না হয় তাহলে আবার যদি এইভাবে সে বাঁচতে না পারে, যাকাতের, হজের, দানের কোন হিসাব হবে না। নামাজের হিসাব বেঠিক, ও লোকটা সবকিছু বেঠিক, নামাজ ঠিক, সবই ঠিক। নামাজের গুরুত্ব ইসলামী শরীয়তে কম না বেশি? বেশি। এবার একটা হাদিস দিয়ে নামাজের ফজিলতের কথা বলবো। আপনারা সবাই আমার শ্রদ্ধেয় দাদা, চাচা, ভাইয়ের মতো, আমি তো আপনাদের এলাকার সন্তান। একটা হাদিস আমি এখন আপনাদেরকে বলবো। আমার আলোচনার মধ্যে হাদিসটা হলো ক্রিম, হাদিসটা হলো মাখন। আপনি হাদিসটা যদি ধরে রাখতে পারেন, একজন বেনামাজি ব্যক্তির নামাজি হওয়ার জন্য এই একটা হাদিসই যথেষ্ট। হাদিসের মূল কথা বলে দিচ্ছি, কোন আল্লাহর বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর, ওই বান্দির উপর দয়া করে 1 নয়, 2 নয়, 5 নয়, 10 নয়, 50 ওয়াক্ত নামাজের নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। কোথায় বর্ণিত হয়েছে? সহিহ বুখারী হাদিস নাম্বার 349। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেরাজের ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনা আপনারা আলেম ওলামাদের মুখ থেকে অনেকবার শুনেছেন, আমি একটু মনে করাই দিই, দেখেন আপনাদের মনে পড়ে কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ ছিলেন, সেখান থেকে জিবরাইল তাকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ আসমান, তারপরে পঞ্চম আসমান, তারপরে ষষ্ঠ আসমান, তারপরে সপ্তম আসমান, তারপরে সিদরাতুল মুনতাহা। এরপরে আল্লাহ তার নবীকে যতদূর ইচ্ছা ততদূর নিয়ে গেছেন। এই ঘটনা আপনারা শুনছেন না শোনেন নাই? এটাকে বলা হয় মেরাজের ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে তার কাছে নিয়ে গেলেন। তো যখন আল্লাহ তাআলা তার কাছে নিলেন, আল্লাহ তাআলা ফাআওহাল্লাহু ইলাইহা মা আওহা, আল্লাহ আমাকে যা ওহী করার তাই ওহী করলেন। সুবহানাল্লাহ।
কি ওহী করেছেন বিস্তারিত সব বলেন নাই, 2-4টা কথা আমাদের জন্য বলেছেন, প্রত্যেকটা কথাই আমাদের জন্য শিক্ষণীয়। আমি এখান থেকে আপনাদের একটা প্রশ্ন করব, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গিয়েছিলেন মেরাজের রাতে? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। তাহলে আল্লাহ কোথায় আছে? আল্লাহ আছে আরশের উপর। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আরশের উপরে আছে। আল্লাহ তাআলা আরশের উপরে থাকলেও তার ক্ষমতা, তার পাওয়ার, তার ইলম, তার জ্ঞান, তার বুদ্ধিমত্তা, তার বিচক্ষণতা, তার দক্ষতা এত বেশি, প্রশান্ত মহাসাগরের লক্ষ লক্ষ মাইল নিচে একটা কীট পতঙ্গ যদি না খায়া থাকে, তার খোঁজ খবর রাখে কে? তিনি হলেন আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজে আল্লাহর সাথে সাক্ষাৎ করার পরে চলে আসছিলাম, আসার পরে ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহা ঐতিহাসিক রাতে আমার নিকটে আমার উম্মতের উপর দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। কয় ওয়াক্ত? চাচারা কয় ওয়াক্ত পড়েন? 50 ওয়াক্ত পড়েননি? পড়েন না? 5 ওয়াক্ত পড়েন। তো 45 ওয়াক্ত দোষ করছে কি? হাদিস পুরো শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি 50 ওয়াক্তের বিধান নিয়ে আসছিলাম, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জিজ্ঞেস করলেন, হে বিশ্ব নবী, আল্লাহ তাআলা আজকের মহা ঐতিহাসিক রাতে আপনার কাছে কি ফরজ করেছেন? আমি বললাম 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ফারজি রাব্বিক ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, এখনই আপনি আপনার রবের কাছে ফেরত যান, আপনার উম্মত দিবারাত্রি 24 ঘন্টায় 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। 50 ওয়াক্ত নামাজ থাকলে খাওয়া, পেশাব, পায়খানা, গোসল সব বন্ধ হয়ে যেত। আর 5 ওয়াক্তই তো অনেকটা বিরক্ত হয়ে যান, সব বন্ধ হয়ে যেত। আমি আল্লাহর কাছে ফেরত গেলাম, আল্লাহ তাআলার কাছে আবেদন করলাম, তিনি 5 ওয়াক্ত কমাই দিলাম। ঘটনা অনেক বড়। এইভাবে মুসা এবং আল্লাহর মাঝখানে আমাদের নবী 9 বার গমন করেছেন। একবার গমনে 5 ওয়াক্ত কমছে, 5 দিয়া 9 রে গুণ দেন। গুণ দেন, 5 রং কত হয়? 45 ওয়াক্ত কমে গেল। 5 ওয়াক্তের বিধান নিয়ে আসছিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, কয় ওয়াক্ত আছে? বললাম 5 ওয়াক্ত। তিনি বলছেন, এইও পারবে না, আরো কমান, আরো কমান। আমার চাচা দাদারা সকলে মনোযোগ দিয়ে শুনুন, আমি শহীদুল ইসলাম শহীদ, আপনার এলাকার সন্তান। আমি আপনাদেরকে এমন একটা কথা এখন বলবো, এই কথাটা বললে যারা নামাজি তাদের কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার কথা। আমার যদি ক্ষমতা থাকতো, টাকা থাকতো, পাওয়ার থাকতো, এরপরে আল্লাহ তার নবীকে যে কথাটা বলেছেন, পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আমি সোনার অক্ষরে বাক্যটা লিখে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়ানো, আল্লাহ তাআলা আরশ থেকে বলছেন, লা ইউবাদদালুল কওলু লাদাইয়া হিয়া খামসু ওয়া হিয়া খামসুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুনুন, আপনি আমার নবী, আমি আপনার রব, আমার কথার কোনো পরিবর্তন নেই, আপনার আবেদনের কোনো পরিবর্তন নাই। আপনার আবেদনের প্রেক্ষিতে আপনার উম্মত পড়বে 5, আমি আল্লাহ 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দেব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত নামাজের নেকি পাওয়া যায়? আল্লাহ কি নেকি বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। তাহলে আপনার উপর, আমার উপর, মুমিন মুসলিমদের উপর আল্লাহর পক্ষ থেকে কত বড় দয়া যে আপনি আদায় করবেন 5, আল্লাহ 10 গুণ বাড়ায়া 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবেন। এই কথা বিশ্বাসের সাথে শুনলে আমার আত্মবিশ্বাস, মুমিন মুসলমান বেনামাজি থাকতে পারে না। নামাজের এত গুরুত্ব ইসলামের শরীয়তে বর্ণনা করা হয়েছে, কিন্তু কষ্টের বিষয় মুমিন মুসলিমরা নামাজের গুরুত্বের ব্যাপারে অনুভব করি না। আমি আপনাদের একটা প্রশ্ন করি, আপনারাও তো মাদারীপুরের সন্তান, আমিও তো সন্তান। আপনার পরিচিত এমন একজন ব্যক্তির কথা বলেন যার বাড়িতে তার কৃষি ক্ষেতে একটা বদলা নিয়ে 2টা বদলার দাম দেয়, এমন কে আছে কাকা? কে আছে? কেউ নাই। আর আল্লাহ আপনার উপর, আমার উপর এত দয়া করছেন, এত দয়া করছেন, আপনি করবেন 5, আল্লাহ দিবেন কি 50। হাদিসটা ঘুরায় ধরি, নামাজ পড়লে 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের নেকি পাওয়া যায়। যদি নামাজ না পড়ে কয় ওয়াক্তের নেকি ছুটে যায়? সবাই কথা বলে না। নামাজ পড়লে তো 50 ওয়াক্তের নেকি পাবেন, এক ওয়াক্ত পড়লেন না, নেকি গেছে কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। লাভ যেমন বেশি, লসও তেমন বেশি। পৃথিবীর ব্যাপারে আমরা খুবই সচেতন। আল্লাহ সূরা রুমের 7 নম্বর আয়াতে বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম
আনিল গাফিরাতি হুম গাফিরুন, এরা দুনিয়ার ব্যাপারে অত্যন্ত সচেতন। এরা এক কাঠা জমি কিনবে, জমিটা আরএস পড়সা সিএস পড়সা অ্যাডভোকেট দিয়ে চেক করে তারপরে জমি কেনে, কত সচেতন। আর আল্লাহ তাআলা বলছেন যে তারা লাভের ভাগে দুনিয়াতে থাকতে চায়, আখিরাতের ব্যাপারে গাফেল। অথচ আখিরাতের নামাজের ব্যাপারে আমি আল্লাহ কত ফজিলত দিয়েছি, মুমিন বান্দা কৃতজ্ঞতা প্রকাশ করে না। অনেক কথা আছে, অনেক কথা আছে, আমি শিরোনামগুলো বলে দিচ্ছি। 1 নম্বর, নামাজ পড়লে আল্লাহ নিজে জান্নাত দিবেন। 2 নম্বর, নামাজ পড়লে আল্লাহ আপনার পাপ ক্ষমা করে দিবেন। 3 নম্বর, নামাজ পড়বেন 5, নেকি দিবেন কত? সবাইকে আমার আমার কথাটা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? কত? 50 ওয়াক্ত নামাজের নেকি দিবেন। আর অনেক কথা আছে, এবার আমি ভিন্ন বিষয়ে কথা বলি। নামাজ যদি কেউ না পড়ে, এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত আর হাদিস দিয়ে তো আপনাদেরকে বললাম নামাজ পড়লে এই এই নেকি পাবেন। যদি নামাজ না পড়েন তাহলে শাস্তি কি, ক্ষতি কি, এটাও আল্লাহ